আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমি কোরআনুল কারীম থেকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিব যে আমলের বরকতে আপনাকে আর কোন কবিরাজের কাছে যেতে হবে না। আপনি বহু কবিরাজের কাছে দৌড়িয়েছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। সকল কবিরাজ শুধু বলে আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে তাবিজ করা হয়েছে। সমস্ত ধরনের খারাপি থেকে আজকের কোরআনের আমলটির কারণে আপনি সুস্থ থাকবেন এবং আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। সমস্ত ধরনের অশান্তি দূর হয়ে আল্লাহ পাক আপনাকে শান্তি দেবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক নবী আরবিকে সুস্থ করার জন্যে রসুলকেও কাফেররা জাদু করেছিল। সেই লম্বা ঘটনার দিকে আমি যাব না। জাদুগ্রস্ত হওয়ার পরে রসুল অসুস্থ হয়ে যান। রসুলকে সুস্থ করার জন্যে আল্লাহ পাক কোরআনের ভিতরে দুইটি সূরা নাজিল করে দেন, সূরা ফালাক, সূরা নাস। আজকে আমি আপনাদেরকে এই দুইটি সূরার আমল শিখিয়ে দিব। সঠিকভাবে যদি আমল করতে পারেন, আপনারা আর কবিরাজের কাছে যেতে হবে না। সর্ব ধরনের রোগ শোক বিমারি এবং জিনের আসর, জিনের খারাপি, সমস্ত ধরনের শরীরের জ্বালা পোড়া সব কিছু আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আমলটি শিখে নিই। এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে ওযু করে নিতে হবে। কয়েকটা দিন আমল করুন, সর্বোচ্চ 7 দিন আপনি আমল করুন, 3 দিন থেকে 7 দিন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। ওযু করার পরে পবিত্র জায়গায় বসে আপনি প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। আর যদি চান আপনি নামাজের দুরূদ পড়তে পারেন, নামাজের দুরূদ ইব্রাহিম, নামাজের চতুর্থ রাকাতে যে দুরূদ শরীফ পড়া হয় সেই দুরূদ ইব্রাহিম আমরা চাইলেই আপনি পড়ে নিতে পারেন, আর না হয়তো সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 বার আরেকবার বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়ার পরে এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে সূরাগুলি পড়ি ওইভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শেষ হলে পড়বেন, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একবার পড়া শেষ হলে পানি এবং সরিষার তেলের ভিতরে ফু দিবেন। সূরা ফালাক, সূরা নাস দুইটা সূরা একবারে পড়তে হবে। একবার পড়া শেষ হলে পানি এবং সরিষার তেলে ফু দিবেন। এরকম ভাবে 7 বার পড়বেন, পানি এবং সরিষার তেলে 7টি ফু দিবেন। এবার ব্যবহার করবেন কিভাবে? ফু দেওয়ার পরে যার শরীর ভালো লাগে না, ভয় ভীতি পায়, ঘুমের ঘরে আজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, অথবা জিনের আসর করেছে, বিভিন্ন শরীর ব্যথা, যে কোনো ধরনের সমস্যা হোক, সেই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি বিশেষ করে জিনের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা বিভিন্ন ভয় ভীতি থেকে ভালো অবস্থায়, অর্থাৎ ঘুমালেই আপনি ভয় ভীতি পান, খারাপ স্বপ্ন দেখেন, এই সমস্ত ধরনের খারাপি থেকে বাঁচার জন্য এই আমলটি এভাবে করে ওই পানিটা আপনি মাথায় দিবেন, বুকে লাগাবেন 7 দিন, 3 দিন থেকে 7 দিন পর্যন্ত, এবং ওই পানিটা মিশ্রণ করে করে পানিটা পান করবেন প্রত্যেক দিন। আর রাত্রিবেলায়, সকাল এবং রাত্রিতে আপনি ওই সরিষার তেলটা মাথায় লাগাবেন, বুকে লাগাবেন,
একটু এই চোখের পাপড়ি অর্থাৎ চোখের উপরে, হ্যাঁ, এবং নাকে এবং নাভিতে, দুই হাতের তালুতে এরকম দিবেন। মাথায় দিবেন, বুকে লাগাবেন, একটু নাকে দিবেন, একটু চোখের উপরে এরকম দিবেন, আর হচ্ছে নাভিতে লাগাবেন। সকালে এবং রাত্রিবেলায় লাগিয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনাকে 3টা আমল করতে হবে। যদি সমস্ত ধরনের খারাপি থেকে সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, অবশ্যই আপনাকে রাত্রেবেলা একটা আমল করতে হবে। সেটা হচ্ছে ওযু করে পবিত্র অবস্থায় আপনাকে ঘুমাইতে হবে। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, শুরু থেকে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, যদি কোরআনের এই আমলটি আপনার কাছে অবশ্যই ভালো লাগার কথা, অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য মুসলমান ভাই বোনদেরকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।